কন্যা রাশির এপ্রিল 2025 একটি ক্ষেত্রে অনেক বড় সমস্যা দেখা দেবে, সেটি হচ্ছে বিবাহ সমস্যা। বিবাহ ক্ষেত্রে 5টি গ্রহ উপস্থিত হয়েছে, এটি ঠিক, কিন্তু শুক্র রাহুর কারণে এই কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রে এপ্রিল মাস 2025-এ অনেক বড় সমস্যা দেখা দেবে এবং তার প্রতিকার আমরা সহজ সরল প্রতিকার বলে দেবো। বাকি 11টি ক্ষেত্রেই অস্বাভাবিক উন্নতি বজায় থাকবে এবং তারা সুখের আলো দেখবে। আমরা যখন কোনো রাশি বলি, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, আমরা সবচাইতে যেটি ব্যাপারে বেশি গুরুত্ব দিই সেটি গ্রহদের বর্তমান অবস্থান, তারপরে নক্ষত্রের অবস্থান এবং তারা কত ডিগ্রিতে রয়েছে, ডিগ্রিগত অবস্থান, তারা বক্রী না মার্গী। এই বিচারটা করার পরে ভাব বিচার করি এবং সেই দিনের যে বর্তমান ছক হয় সেখান থেকে আমরা বিভিন্ন ছক 12 প্রকার বেরোয়, সেগুলি বিচার করে এই নিখুঁতভাবে আপনাদের মাসিক রাশিফল প্রকাশ করি। আমাদের স্থির বিশ্বাস যে আমাদের মাসিক রাশিফল আপনাদের জীবনে 80% মেলার সম্ভাবনা। বাকি যেটা থাকছে 20% প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী ছক আলাদা আলাদা, সেই অনুসারেই ভাব বিচার হবে, সেই অনুসারেই কিন্তু গ্রহদের ট্রানজিট সাপেক্ষে বিচার বিশ্লেষণ হবে, তাহলে একদম সঠিক বিচার করা সম্ভব। আমাদের কাছে যারা জন্মকুণ্ডলী প্রস্তুত করতে চান বা দেখাতে চান, আমাদের দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তারা আমাদের ওয়েবসাইটের মাধ্যম দিয়েও করতে পারেন www.apnc.co.in ও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন 7001608953 নাম্বারে। মহিলাদের জ্যোতিষী পরামর্শ অর্থাৎ অ্যাস্ট্রোলজি দিক দেখার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন, তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সেখানেও আপনারা সঠিক পরামর্শ পাবেন। এবার আমরা আসব কন্যা রাশির বিচার বিশ্লেষণ করতে। ঠিক তখনই দুটি বিষয় আমরা লক্ষ্য রেখেছিলাম, তার মধ্যে প্রথম যেটি বলবো গোচর, অর্থাৎ 1 এপ্রিল সকাল 6টায় গ্রহদের অবস্থান। চন্দ্রদেব মেষ রাশিতে রয়েছেন, বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে। এই কন্যা রাশিতে কেতু থাকায় কন্যা রাশির জাতক জাতিকাদের কিঞ্চিত সমস্যা হয়েছে। এই কেতু ও রাহু মে মাসে তাদের অবস্থান পরিবর্তন করবে। কেতু যাবে সিংহ রাশিতে, রাহু যাবে মেষ রাশিতে। ঠিক এইভাবেই আমাদের প্রত্যেকটি রাশির বিচার এবং বিশ্লেষণগুলি হবে। আমরা এই যখন গোচর হচ্ছে রাহু কেতুর, অনেক আগে প্রত্যেকটি মানুষকে সতর্ক করেছি কি ভালো কি মন্দ। তথাপি এখানে বলে রাখছি, আগামী দিনে রাহু কেতুর যে গোচর হতে চলেছে, যে রাশি পরিবর্তন হতে চলেছে, তা প্রত্যেক রাশির জন্য অত্যন্ত সুখকর হবে। কোনো ভয়ভীতির কোনো বিষয়ই থাকবে না, কেননা দুজনার কেউই এমন কোনো নক্ষত্রে প্রবেশ করছে না যার কারণে ক্ষয়ক্ষতি হবে। কেতু রবির বন্ধু, অর্থাৎ কেতু বন্ধু গৃহে প্রবেশ করবে। রাহুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক মধুর না হলেও ভয়ঙ্কর শত্রুতা রয়েছে এমনটি নয়। আবার আমরা একথাও মনে করব যে শনির গোচর যখন হচ্ছে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করেছে, তখন কিন্তু প্রত্যেক রাশির জন্যে শনির এই গোচর সুখকর হয়েছে। আমরা এটি কেন আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে প্রত্যেক রাশি শনি, রাহু, কেতু, মঙ্গল এদের ট্রানজিট আসলে ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়।
আমরা একটি বিষয় আপনাদের আরেকবার আলোকপাত করব, সেটি হচ্ছে রাহু যখন রাশি পরিবর্তন করবে সে সরাসরিভাবেই প্রত্যেক জাতক জাতিকাদের উন্নতি করবে, কারণ তিনি শনির প্রিয় বন্ধু এবং সেই শনির প্রিয় বন্ধু শনির ঘরেই অবস্থান করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। সেক্ষেত্রে প্রত্যেক রাশির জাতক জাতিকারা, বিশেষত মকর, কুম্ভ, মিথুন, তুলা, বৃষ, এরা অপেক্ষাকৃত বেশি উপকৃত হবে। আমরা গোচর বলার পরে এই কথাটি বললাম এই কারণেই, যেতে কন্যা রাশিতেই কেতু রয়েছে সেই কারণে। আবার যখন মীন রাশি বলবো আবার সেই রাহু কেতুর ট্রানজিটটা তুলে ধরব। এবার শুভ যোগ কি তৈরি হয়েছে, এই গোচরে একাধিক শুভ রাজযোগ তৈরি হয়েছে। শনি শুক্র অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করেছে, শুক্র শনি। শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। শুক্র রাহু ভোগবিলাস যোগ তৈরি করেছে। রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। এবং শুধু তাই না, পঞ্চগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে। এরপরে ক্ষেত্র বিনিময় শুক্র এবং বৃহস্পতির মধ্যে তৈরি হয়েছে, অর্থাৎ বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র বৃহস্পতির ঘরে, একে বলে ক্ষেত্র বিনিময় যোগ। এতে ওই দুই রাশির জাতক জাতিকারা উপকৃত হয়। তুলনামূলকভাবে তাদের সমস্যা কম দেখা দেয়। যখন ক্ষেত্র বিনিময় গুরুত্বপূর্ণ দুটো গ্রহের মধ্যে হয়, তারা শুভ ফল প্রদান করে এবং সকল রাশি তাতে উপকৃত হতে পারে। এতগুলো অর্থাৎ 6টি শুভ যোগ তৈরি হয়েছে। অশুভ যোগও তেমনি তৈরি হয়েছে। রবি রাহু গ্রহণ দোষ তৈরি হয়েছে। শনি রাহু পিশাচ যোগ তৈরি হয়েছে। এ দুটোরই অশুভ প্রভাব পড়বে। কন্যা রাশির যে সপ্তম ঘর, সেই সপ্তম ঘরে গ্রহণ দোষ তৈরি হয়েছে এবং সপ্তম ঘরেই পিশাচ যোগ তৈরি হয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা মাঙ্গলিক যদি নাও হয়, তাহলে এই বিবাহ ক্ষেত্রে সপ্তম ঘরে দুটি অশুভ যোগের কারণে বিবাহে সমস্যা দেখা দেবে। এপ্রিল মাসে যারা বিয়ে করবেন অবশ্যই তারা আমাদের যে প্রতিকার বলা হবে সেই প্রতিকার মেনেই বিয়েতে পিঁড়িতে বসবেন। এবার আমরা বিচার করব, বিচার এবং বিশ্লেষণ। প্রথমেই যেখানে 1 নম্বর ঘর বলে যেটা দেখছি আমরা, সেটা কন্যা রাশির নিজের ঘর। সেটা যদি প্রথম ধরি, সেখানে কেতু রয়েছে। লগ্নভাবে কেতু থাকলে শরীরের ওপর, মনের ওপর প্রভাব ফেলে। এখানেও তার ব্যতিক্রম কিছু হবে না, শরীর মনের ওপর আংশিক প্রভাব পড়বে। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ। মা বাবার, যেহেতু পিতৃকারক গ্রহ রবি শনিযুক্ত, মা বাবার শরীর সব রাশির ক্ষেত্রেই সমস্যায় থাকবে, এখানে তার ব্যতিক্রম হবে না। শিক্ষা অতি শুভ, সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্যে সমস্যা দেখা দেবে। সমস্যা বলতে কিন্তু সমস্যায়, অন্যান্য ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, কিন্তু সপ্তম ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। অষ্টমে চন্দ্র থাকলে সেটি ভয় পাওয়ার মতন কিছু নয়। অষ্টমে চন্দ্র থাকলে বিপজ্জনক কিছু নয়। চন্দ্র একটি রাশিতে 2.5 দিন থাকে, এটি ট্রানজিটে, কিন্তু অষ্টম স্থানে যদি জন্মকুলীন অবস্থায় চন্দ্র থাকে সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নবম স্থানে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ ভাগ্য অতি সুপ্রসন্ন হবে। কর্মে মঙ্গল রয়েছে, প্রশাসনিক দক্ষতা, সরকারি চাকরি এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটবেই। শুধু তাই না, আয়পতি গ্রহ চন্দ্র অষ্টম স্থানে রয়েছে কোনো পাপ গ্রহ ছাড়া, অর্থাৎ আয়ও যথেষ্ট বৃদ্ধি পাবে।
ব্যয় ক্ষেত্রে কোনো অশুভ গ্রহ না থাকায় অধিক ব্যয়ের শিকার হবে না। কোনো রকম চন্দ্র অষ্টম ক্ষেত্রে থাকায় কোনো রকম আইনি জটিলতা দেখা দেবে না। বিপরীত লিঙ্গ থেকে কোনো বিপদ হওয়ার আশঙ্কা নেই। সুতরাং এক বিবাহ সমস্যা ছাড়া বাকি সর্বক্ষেত্রেই কিন্তু কন্যা রাশির অত্যন্ত সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যে অসুবিধাগুলো রয়েছে, যেমন প্রথম অসুবিধা বিবাহ ক্ষেত্রেই, বাকি যে দুটি ক্ষেত্র বললাম এটা সব রাশির জন্যই হচ্ছে। মা বাবার শরীর ভালো যাবে না, সেটা সকল রাশির ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য। কেতু লগ্নভাবে রয়েছে, তাই শরীর মন ভালো যাবে না। আপনারা কি করবেন, আপনারা ম্যাকালাইট, এই ম্যাকালাইট খুব সুন্দর ধরনের একটি গ্রহরত্ন, এটি লকেট করে 14 থেকে 16 রতির ম্যাকালাইট প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন। 2 অ্যাভেঞ্চার ও সানস্টোন ব্রেসলেট পরিধান করবেন। এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের রবির সাপোর্ট পাওয়ার জন্য সানস্টোন ব্রেসলেট পরবেন, অ্যাভেঞ্চার ব্রেসলেট পরবেন মার্কারির সাপোর্টের জন্য। এছাড়া যারা এগুলি কিনতে পারবেন না, তারা বিশেষভাবে রবির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং হ্রিং সূর্যায়, এবং বুধের বীজ মন্ত্র করবেন ওং স্ত্রেং শ্রেং বুধায়। পারলে রবির ইষ্টদেবী মাতঙ্গীকে প্রণাম জানাবেন এবং বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরীকে প্রণাম জানাবেন। প্রত্যেক সোমবার কন্যা রাশির জাতক জাতিকারা নিরামিষ আহার করবেন। পারলে মানি ব্যাগে ক্ষীরিকা মূল হলুদ কাপড়ে মুড়ে রাখবেন, এতে বিবাহ সমস্যা দূর হবে। আশা করি আমাদের অনুষ্ঠান কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা, তাদের সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।